নমস্কার, কুকিং রান্নাবাড়ি চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো যে যেরকম পরিমাণে রান্না করবে সেরকম দেবেন। এবার দুটো পেঁয়াজ বাটা দিয়েছি, এরপরে আদা বাটা পরিমাণ মতো, এরপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যেরকম ঝাল খান সেরকম লঙ্কার পরিমাণটা দেবেন। সামান্য জল একটু দিয়ে দেবো মশলাটা কষার জন্য। মশলাটা কষা হয়ে এসেছে, এবার আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওল, নুন দিয়েছি পরিমাণ মতো। এরপর আগে থেকে নুন হলুদ সেদ্ধ করে রেখেছিলাম ওই ওলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার নাড়াচাড়া করবো ভালো করে, মশলার সঙ্গে ওলটা কষে নেবেন। ভালো করে কষে নেবেন। এরপরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সেদ্ধ করতে দেবেন। বেশি যদি সেদ্ধ করে রাখেন তাহলে বেশি জল দেবেন না। ফুট এসে গেছে, এরপরে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। বেশি সেদ্ধ করলে আবার ঘেঁটে যাবে ওলগুলো। এরপরে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হয়ে এসেছে। এবার পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। তোমরা যদি চাও তাহলে দিতে পারো, নাহলে না দেবে। হয়ে গেছে আমার ওল চিংড়ি।